নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। ইংরেজবাজারের সুস্তানি মোড়ের কাছে জাতীয় সড়কের ধার থেকে ধৃত কালিয়াচকের দুষ্কৃতী, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র। অন্যদিকে কালিয়াচক পুলিশের হাতে বেআইনি অস্ত্র সহ ধৃত গাজলের যুবক। বহরমপুর কলেজে ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ, জখম উভয় পক্ষে 10 জন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ফের বেহাল জাতীয় সড়কের বলি এক স্কুল ছাত্র, খারাপ রাস্তায় সাইকেল থেকে পড়ে লরির চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু। চাঞ্চল্য কালিয়াচকে। এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরে মাকে পিটিয়ে খুনের অভিযোগ, মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে আটক অভিযুক্ত ছেলে। আসছি বিস্তারিত খবরে। মালদা জেলার দুই প্রান্ত থেকে গ্রেপ্তার সন্দেহভাজন 2 যুবক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টি বেআইনি আগ্নেয়াস্ত্র। ইংরেজবাজারের সুস্তানি মোড়ের কাছ থেকে কালিয়াচকের এক যুবককে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। অন্যদিকে কালিয়াচক থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে গাজলের এক দুষ্কৃতী। ধৃত দুজনকেই আজ পেশ করা হয় মালদা জেলা আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে এক দুষ্কৃতীকে গ্রেপ্তারে সক্ষম হল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ইংরেজবাজার শহরের শেষ প্রান্তে সুস্তানি মোড়ের কাছে সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে টেলিফোন মারফত বিষয়টি থানায় জানানো হয়। গোপন সূত্রে খবর পাওয়ার পরে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে হানা দেয়। ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে জানায় তার নাম টনি শেখ, বাড়ি কালিয়াচকে। কিন্তু গভীর রাতে জাতীয় সড়কের ধারে ঘোরাঘুরি করার কারণ সম্পর্কে কোনো সদুত্তর দিতে না পারায় তল্লাশি চালিয়ে ওই যুবকের কাছ থেকে একটি পাইপ গান এবং 1 রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এরপরে গ্রেপ্তার করা হয় টনি শেখকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্ভবত গভীর রাতে জাতীয় সড়ক ধরে যাওয়া গাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে এসে হাজির হয়েছিল। অন্যদিকে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুজাপুর ডাঙ্গায় জাতীয় সড়কের ধার থেকে সাদেকুল আলম নামে বছর 24-এর এক যুবককে গ্রেপ্তার করে। গাজলের দেওতলা গ্রামে তার বাড়ি। তল্লাশি চালিয়ে যুবকের কাছ থেকে পাওয়া গেছে একটি পাইপ গান এবং 1 রাউন্ড কার্তুজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আজ তাকে মালদা জেলা আদালতে পাঠানো হয়। ধৃত এই দুজনের সঙ্গে কোনো চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ফের রণক্ষেত্র শিক্ষাঙ্গন। ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে আজ উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ। ঘটনায় উভয় পক্ষের মোট 10 জন ছাত্র আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী যত আবেদন করুন, কলেজগুলির আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় তথাকথিত ছাত্র সমাজ যে মোটেই আগ্রহী নয় তা প্রমাণিত একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তির ঘটনায়। শিক্ষাঙ্গনে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে প্রায় প্রতিদিন চলছে বিভিন্ন ছাত্র সংগঠনের গুন্ডাগিরি। তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পঠন পাঠন, অন্ধকারে তলিয়ে যাচ্ছে প্রকৃত শিক্ষার্থীদের ভবিষ্যৎ। শুক্রবার এমন ঘটনার সাক্ষী হয়ে থাকলো মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ। গত 9 ডিসেম্বর কলেজে ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের পর কলেজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 4 দিন বন্ধ থাকার পর শুক্রবার নির্ধারিত সময় শুরু হয়েছিল পঠন পাঠন। এর মধ্যে ফের 2 ছাত্র সংগঠনের কর্মীরা কলেজে হাজির হয়ে জড়িয়ে পড়ে সংঘর্ষে। চলে ব্যাপক ভাঙচুর, আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। সংঘর্ষের ফলে উভয় পক্ষের মোট 10 জন ছাত্র আহত হন। তাদের প্রত্যেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের 4 কর্মী সমর্থকের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে স্থানান্তরিত করা হয় বহরমপুর মেডিকেল কলেজে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখা যায় না মারা মাছ। দক্ষিণ দিনাজপুরের হিলির আপতৈর গ্রামের একটি ক্লাব ঘর থেকে উদ্ধার 3টি তাজা বোমা। সীমান্তরক্ষী বাহিনী জওয়ানেরাই প্রথমে বোমাগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। পরে হিলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলিকে জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে উদ্ধার বোমা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের আপতৈর গ্রামে। এদিন সকালে গ্রামের একটি ক্লাব ঘরের দেওয়ালের কাছে 3টি হাত বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়ায় জনমানসে। খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনী 96 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা ঘটনাস্থলে হাজির হন। পৌঁছয় হিলি থানার পুলিশ। প্রশিক্ষিত কুকুর নিয়ে পৌঁছে বম্ব স্কোয়াডের সদস্যরা। তারাই বোমাগুলিকে জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করে। এমসি নিউজের সময় গেছে ছোট্ট একটি বিরতির পর মানিকচক গ্রামীণ হাসপাতালের পেছনে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার সদ্যজাতের মৃতদেহ। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয় বাসিন্দাদের।
সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরের খবরে। ফের দুর্ঘটনা কালিয়াচকে। কাঠগড়ায় ফের 34 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় কালিয়াচক পেট্রোল পাম্পের কাছে। উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন জাতীয় সড়ক। পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হবেন বলে আজ জানিয়েছেন কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন। জাতীয় সড়কেই মরণ ফাঁদ, এমন অভিযোগ দীর্ঘদিনের। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে মালদা জেলার গাজল এবং চাঁচলের একাংশে রাস্তার মাঝে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। বৃহস্পতিবারে কালিয়াচকে খারাপ জাতীয় সড়কে ট্রাক উল্টে জখম হতে হয়েছিল 14 জন শ্রমিককে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার ফের দুর্ঘটনায় মৃত্যু হলো একাদশ শ্রেণীর এক ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, এদিন সাইকেলে চেপে কালিয়াচক বাজারের দিকে যাচ্ছিল বীরনগর হাই স্কুলের 3 ছাত্র। এদের মধ্যে বাপি দাস এবং সুশান্ত দাস নামে 2 জন ছাত্র ছিল একটি সাইকেলে, অপর সাইকেলে ছিল সুজন দাস নামে আরেক ছাত্র। কালিয়াচক সুলতানগঞ্জে পেট্রোল পাম্পের কাছে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় রাস্তার মাঝে একটি গর্তে 2 ছাত্রের সাইকেল পড়ে গেলে দুজনেই ছিটকে পড়েন একবারে রাস্তার মাঝে। সে সময় মালদাগামী একটি লরির পেছনের চাকা বাপি দাসের মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দুর্ঘটনার দৃশ্য নজরে আসার পরেই স্থানীয় বহু মানুষ ভিড় জমান ঘটনাস্থলে। রাস্তা আটকে শুরু হয় অবরোধ। কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং মৃতদেহটি উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। জাতীয় সড়কের বেহাল দশার কারণেই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সমস্যা নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 3 জন আসছিলাম, হ্যাঁ আমি আগে গেছিলাম, দিয়ে ওরা 2 বন্ধু ছিল, সুশান্ত বলে নাম আর বাপি। কিসে করে আসছিল? সোয়েটার কিনতে যাচ্ছিল কালিয়াচক, সাইকেলে করে যাচ্ছিল। এবার ওর বন্ধুটা চালাচ্ছিল সুশান্ত, বাপি বসেছিল। হ্যাঁ এবার আমি এগিয়ে গেলাম, দেওয়ার পরে এবার বাপি বলে ছেলেটা পিছনে বসতে গিয়ে কিছু হলো না, পিছ থেকে ট্রাক ধাক্কা মারলে এটা আমি কিন্তু দেখি দিয়ে সাথে সাথে শেষ হয়ে যায়। বাপি দাস বাড়ি কোথায়? বাড়ি বীরনগর রাজাটোলা। কোন স্কুলে পড়ে? বীরনগর হাই স্কুলে। কিসে? এবারে এইচএস দিত। এখানে আজকে একটা ছেলে যেটা বীরনগর হাই স্কুলের ছাত্র, এবার 12-এ পড়তো এবং এবার উচ্চ মাধ্যমিক দিত। ওই ছেলেটা নাম কি তার? নামটা বাপি দাস। হ্যাঁ, ছেলেটা সাইকেলে যাচ্ছিল, অন্য একটা গাড়ি ওকে ধাক্কা মারার জন্য ও পড়ে যায় এবং ওর মাথার উপর দিয়ে গাড়ি গেছে, স্পট ডেথ হয়ে গেছে। রাস্তার বেহাল অবস্থার জন্য নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলো ঘটছে তাতে এই এরিয়ার লোক অত্যধিক ক্ষুব্ধ। তাতে করে যা হচ্ছে তাতে করে যে কোনো সময় একটা বড় ধরনের একটা ঝামেলা এখানে হতে পারে। অন্যদিকে এই প্রসঙ্গে কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন জানান, কালিয়াচকবাসীর কাছে এই রাস্তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেহাল রাস্তায় প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়াও খারাপ রাস্তার কারণে যানজটের সমস্যাও মিটছে না। বিষয়টি নিয়ে 2-1 দিনের মধ্যে জেলা শাসকের সঙ্গে দেখা করা হবে। সেখান থেকে কোনো সদর্থক আশ্বাস না মিললে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও জানিয়েছেন তিনি। অবস্থাটা খুব খারাপ, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এ নিয়ে আমাদের এমপি বিডিও সাহেব মিটিং করেছে যে এনএচের কাজটা তাড়াতাড়ি হয়ে যাওয়া, তাড়াতাড়ি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখন অবধি এনএচের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ নিয়ে আজকে আমরা মালদা যাচ্ছি, ডিএম এর কাছে ঢুকবো, ডিএম সাহেবকে বলবো যে এনএচের রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক সোশ্যালিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল আজ। নজমু নাট্যনিকেতনে এই সম্মেলনে দলের প্রায় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নানা দুর্নীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কর্মী সমর্থকদের আন্দোলন গড়ে তোলার জন্য এদিন আহ্বান জানান রাজ্য ও জেলা স্তরের নেতারা। আঞ্চলিক দল হিসেবে উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টি রাজ্যের ক্ষমতায় থাকলেও দেশের অন্যান্য প্রান্তে দলটি তেমন অস্তিত্ব নেই। বিগত 34 বছর পশ্চিমবঙ্গে বামফ্রন্ট শিবির থেকে নিজেদের সংগঠন টিকিয়ে রেখেছিলেন দলের নেতাকর্মীরা। তবে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হবার পর থেকে সোশ্যালিস্ট পার্টিও বামেদের সঙ্গ ছাড়ে। সম্প্রতি ফের একজোট হবার উদ্যোগ শুরু হয়েছে তাদের মধ্যে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে শুক্রবার দলের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক সদস্য এবং কর্মী সমর্থক এদিন মিছিল করে উপস্থিত হন নজমু নাট্যনিকেতনে। সেখানে বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন দলের রাজ্য শাখার মহাসচিব শ্যামাধর পাণ্ডে, যুবনেতা জয়ন্ত দাস, জেলা নেতা মিলন দাস সহ আরও অনেকে। বক্তব্য রাখতে গিয়ে এদিন দলের নেতারা কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধনা করেন। समाजवादी पार्टी का ये सिद्धांत है, ये मानना है कि पश्चिम बंगाल में हो या हिंदुस्तान में हो किसी भी किसान
तबके के लोग हैं, मजदूर किस तबके के लोग हैं, नौजवान तबके के लोग हैं, आज उनको भी समाज में और समता संपन्नता की व्यवस्था को मजबूत रखने में आपको आगे आना पड़ेगा। आपके अधिकार, आपके न्याय, आपके नीति को सम्मान देने के लिए समाजवादी पार्टी का ये राजनीतिक सम्मेलन होने जा रहा है। समाज के लिए जिंदगी जिए, अपनी जिम्मेदारी निभाना है तो हमें अपने पूर्वजों से भी सीखना है और हिंदुस्तान में और बंगाल में अमन चैन शांति की सुकून की जिंदगी जीने के लिए समाजवादी पार्टी एक राजनीतिक जिम्मेदार पार्टी होने के नाते है अपनी जिम्मेदारी निभाने के लिए आप लोगों को आगे आने वाली रणनीति के लिए तैयार रहना पड़ेगा। পুরাতন মালদার কোর্ট স্টেশনে ড্রেনের মধ্যে থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। আজ সকালে সাফাই কর্মীরা দেহটি দেখতে পান। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা থানার পুলিশ। সম্ভবত অত্যধিক মদ্যপান করার কারণেই যুবকটি নেশাগ্রস্ত হয়ে ড্রেনের মধ্যে পড়ে গিয়ে মারা গেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রাস্তার পাশে ড্রেন থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদার কোর্ট স্টেশন এলাকায়। জানা গেছে মৃত ওই যুবকের নাম কমলেশ রায়, বাড়ি পুরাতন মালদার পুরসভার 17 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী কলোনি এলাকায়। পেশায় লরির খালাসি ওই ব্যক্তি প্রতিদিন মদ্যপান করতেন, অনেক দিন রাতেই বাড়ি ফিরতেন না। বৃহস্পতিবারও সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি তিনি। শুক্রবার ভোরে পুরসভার সাফাই কর্মীরা কোর্ট স্টেশনের কাছে ড্রেন পরিষ্কার করার সময় তার মৃতদেহ দেখতে পান। ঘটনার কথা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মালদা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বৃহস্পতিবার রাতে সম্ভবত কমলেশ অধিক মাত্রায় মদ্যপান করেছিল। নেশার ঘরেই ড্রেনের মধ্যে পড়ে গিয়ে আর উঠতে পারেনি, ফলে সেখানেই মৃত্যু হয় তার। বাড়িতে গিয়েছে 9টার সময় বাড়িতে গিয়েছে, ওর বাবা ভাত খেয়েছে, খাওয়া পরে ওরা বাবা ভেবেছে কি আবার গিয়েছে গাড়িতে লোড হবে চাই গাড়িতে দেখতে গিয়ে। তারপরে সকালে ওরা বাবা রাতে জানতে পারলো না কি হয়েছে কিনা। সকালে এসে আমার যে ড্রেনের লোক কাজ করে এরা দেখছে কি এখানে লাশ পড়ে আছে। আগে থেকে এরা মদ খায়, সবসময় মদ খেতে থাকে। প্রতিদিন সবসময় 2-3 দিন পরে দেখলাম কি মদ খেয়ে ওখানে পড়ে আছে। এই মদ খেয়েতেই অসুবিধা হয়। তাহলে এর মৃত্যুর জন্য দায়ী কি? মৃত্যুর জন্য কেউ যায়নি, নেশা। নেশা। আগে মদ খেত? হ্যাঁ, আগে মদ খাত। তাহলে সুইপার দেখতে পেয়েছে নাকি? হ্যাঁ, আমাদের সুপারটা দেখে এসছে। পুলিশ এসছে? পুলিশ এসছে, রিপোর্ট এই করছে। এমসি নিউজের সময় হয়ে গেছে আরো একটি ছোট বিরতির পর। পুরাতন মালদার সারদা কলোনিতে প্রায় কয়েকশো পরিবারকে জমি খালি করার নির্দেশ রেল দপ্তরের। গৃহচ্যুত হবার আশঙ্কায় আতঙ্কিত প্রায় হাজার খানেক মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। মাকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজ পাড়ায়। আজ বাড়ির বারান্দায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ইসলামপুর থানার পুলিশ। মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মৃত্যু মায়ের। মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায়। জানা গেছে মৃত ওই মহিলার নাম পার্বতী দত্ত। তার একমাত্র সন্তান গৌতম দত্ত মানসিক ভারসাম্যহীন, মাঝে মধ্যে এসে হিংস্র হয়ে উঠত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সম্ভবত বৃহস্পতিবার রাতে কোনো কারণে দুজনের মধ্যে মনোমালিন্য হলে গৌতম লাঠি দিয়ে সজোরে তার মায়ের মাথা আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মৃত্যু হয় তার। শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা বাড়ির বারান্দায় পার্বতী দেবীর মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। তাদের চিৎকারে ছুটে আসেন বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে পৌঁছে যান ইসলামপুর থানার আইসি মকসেদুর রহমান। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আটক করা হয় ঘাতক ছেলেকেও। এরকম আমার বাবাকে এরকম করছে, সেটাও তখন বাড়িতে লোকজন ছিল, মানে আমার ভাইয়ের বউ ছিল, ভাই ছিল, আরো লোকজন ছিল। এখন তো বাড়িতে কেউ নাই, মা একা। হ্যাঁ, আর মাও একটু মাথার ডিফেক্ট আছে, ভাইও ওরকমই ছিল। এখন সেদিনও তার আমি এই ঘটনার সময় ছিলাম না, এখন শোনা গেছে যে ভাই এরকম করছে। তার জন্য পুলিশ ধরে নিয়ে গেছিল, ওকে ধরায় দেওয়া হয়েছিল, সবাই মিলে নিয়ে গেছিল। কিছুদিন পরে যা মানে 2 বছরের মতো ছিল এখানে, থানাতেই ছিল, জেলখানায় ছিল হয়তো। তারপরে আমরা নিজেরা এসে দেখলাম যে এটা মার্ডার হয়ে গেছে, মানে বডিটা পড়ে আছে দেখলাম আমরা। এই পাড়ারই প্রতিবেশী একজন, তবে নামটা হচ্ছে পার্বতী দত্ত, ওনার ছেলে। ওনার নাম হচ্ছে গৌতম দত্ত।
হ্যাঁ, গৌতম দত্তকে ধরে নিয়ে গেল। আর ছেলেটা মেন্টালি একটু ডিসব্যালেন্স আছে। ঘর হারানোর আশঙ্কায় আতঙ্কিত পুরাতন মালদা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনির প্রায় কয়েকশো পরিবার। নোটিশ দিয়ে ওই পরিবারগুলিকে আগামী 15 দিনের মধ্যে জমি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে রেল দপ্তর। এত অল্প সময়ের মধ্যে অন্যত্র সরে যাওয়া সম্ভব না হওয়ায় তারা দাবি করেছেন পুনর্বাসনের। এমন পরিস্থিতির মধ্যে কোনো রাজনৈতিক দল গৃহচ্যুত হতে বসা পরিবারগুলির পাশে না দাঁড়ানোয় ক্ষোভ ছড়িয়েছে অনেকের মধ্যে। গত 30 বছর ধরে পুরাতন মালদা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনির অন্তর্গত রেল কলোনিতে বসবাস করে আসছেন প্রায় কয়েকশো পরিবার। বেশিরভাগ পরিবারের মানুষজন একেবারে নিম্ন আয়ের, দিনমজুরি বা অন্য কোনো উপায়ে রোজগার করে সংসার প্রতিপালন করেন তারা। জমি কিনে বাড়িঘর তৈরি করার মতো আর্থিক সামর্থ্য বেশিরভাগ পরিবারের না থাকায় এনএফএল-এর অধীনে থাকা জমিতেই বাড়িঘর তৈরি করে 3 দশকের বেশি সময় ধরে বসবাস করছে পরিবারগুলি। এক প্রকার নিশ্চিন্তে দিনযাপনকারী পরিবারগুলি এখন ঘর হারানোর আশঙ্কায় আতঙ্কিত। রেল দপ্তরের পক্ষ থেকে প্রায় 400-র বেশি পরিবারকে নোটিশ ধরানো হয়েছে। বলা হয়েছে 15 দিনের মধ্যে রেলের অধিকৃত জমি ছেড়ে দিতে। আর এতেই বিপাকে পড়েছেন তারা। এত অল্প সময়ের মধ্যে অন্যত্র বাস্তু জমির ব্যবস্থা করা এক প্রকার অসম্ভব। এমন পরিস্থিতির মধ্যে কোনো রাজনৈতিক দল তাদের পাশে না দাঁড়ানোয় বিপত্তি আরও বেড়েছে। এলাকাবাসীর অভিযোগ, রেল লাইনের ধারে বসবাসকারী পরিবারগুলির মধ্যে ভোটার রয়েছেন প্রায় 800-র বেশি। আর্থিকভাবে দুর্বল হওয়ায় অন্যত্র বসতি স্থাপন করা সম্ভব নয়। তাই তাদের দাবি পুনর্বাসন দিয়ে পরিবারগুলিকে উচ্ছেদ করুক রেল দপ্তর। যদিও এ বিষয়ে রেল কর্তৃপক্ষ বা প্রশাসনের কোনো পদাধিকারী কোনো মন্তব্য করতে চাননি। এখানে বাস করছে, ওরা মরে যাওয়ার পরে আমরা বাস করছি। এখন আমরা যাব কোথায়? রেল যদি উঠে দেয় তাহলে আমরা যাব কোথায়? আমাদের এখানে যে মান্যগণ্য নেতাগুলো আছে ওরা কোনো মাথা লাগাচ্ছে না। ওরা বলছে আমরা দেখছি। দেখবে কবে দেখবে? আমরা কোথায় যাবো বাচ্চা কাচ্চা নিয়ে? কবে দিয়েছে নোটিশ? আজকে 7 দিন হয়ে গেল। এর আগে নোটিশ দিয়েছে, নেতারা কিছু বলছে না। আমরা কোথায় যাব? কি এটা নিয়ে কবার নোটিশ পেলেন? আমরা 2বার নোটিশ পেয়ে গেছি। তো বলছি যে কতটা পরিবার আছে এখানে? এখানে হাজার ঘর আছে এখানে। আপনারা ভোট দেন তো? ভোট? হ্যাঁ, আমাদের ভোট এখানে আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের একটা কোনো ব্যবস্থা হোক। আমরা এরকম করে কোথায় যাব? চোখ রাখবো টুকরো খবরে। চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিল গ্রামবাসীরা। এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের মুস্তাফানগর পঞ্চায়েতের লহন্ডা গ্রামে। গণপিটুনি শিকার যুবকের নাম ভাটাং ওরফে মেহেরুল আলী, বাড়ি পাশের মালগা গ্রামে। পরিত্যক্ত একটি বাড়ির পাশের মাঠ থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কুমারগঞ্জ থানার গোলাপগঞ্জ বালুপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম বুধিন মুর্মু, স্বামীর নাম টুনু মার্ডি। মৃতার বাড়ি পার্শ্ববর্তী সীতাহার গ্রামে। মানব পাচার রোধে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো হেমতাবাদে। হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালা উপস্থিত ছিলেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার, পঞ্চায়েত প্রধান সানোয়ারা বেগম, হেমতাবাদ থানার ওসি মন্টু বর্মন সহ অন্যান্য বিশিষ্টরা। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveatnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত্রি 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ইংরেজবাজারের সুস্তানি মোড়ের কাছে জাতীয় সড়কের ধার থেকে দ্রুত কালিয়াচকের দুষ্কৃতী, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র। অন্যদিকে কালিয়াচক পুলিশের হাতে বেআইনি অস্ত্র সহ দ্রুত গাজলের যুবক। বহরমপুর কলেজে ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ, জখম উভয় পক্ষে 10 জন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ফের বেহাল জাতীয় সড়কের বলি এক স্কুল ছাত্র, খারাপ রাস্তায় সাইকেল থেকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু। চাঞ্চল্য কালিয়াচকে। এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরে মাকে পিটিয়ে খুনের অভিযোগ, মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে আটক অভিযুক্ত ছেলে। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। নমস্কার।